ওরা টিয়া দেন যে আজকে তোর আর মার্কেট করার লাগবো বুঝছে ক্ষেতের মধ্যে হচ্ছে ওষুধ দেওয়ার জন্য এখন দুপুর দুপুর ওষুধ দিতে পারলাম না আমি তাড়াতাড়ি করে ওষুধটা দিয়ে রোজার দিন কাজ করতে কিছু কষ্ট লাগে কাজ করতে করতে ভীষণ কষ্ট লাগে আসছে এই কামটা শেষ করে পরে যাওয়া ভুট্টা খেত এই কামটা শেষ করে পরে মালিকের কাছে যাওয়া লাগবে আচ্ছা ওষুধ দিতে তাড়াতাড়ি শেষ করে কষ্ট রোজার দিন এত কষ্ট ছেলে মেয়ে বোঝে না যারা মেয়েদের কত কষ্ট করতে কিরে হ্যাঁ মালিক হ্যাঁ একটু পরে আসতেছি হ্যাঁ ভালো করে কাজ করতেছি কাজ কাম কি ভালো রে করতেছস? ভালো রে করিস। আর যাওয়ার সময় আমার সাথে দেওয়া হয়ে দিয়ে হলে হ্যাঁ একটু পরে আসতেছি আপনার কাছে আচ্ছা আচ্ছা ভুট্টা ক্ষেতের কামটা শেষ করে পরে আমি আয়াম না আপনার কাছে ওরা টিয়া দেন যে আজকে তোর আর মার্কেট করার লাগবো আচ্ছা 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 এখন আমি যাই গে, আমার একটু কাজ আছে বাড়িতে, তুই একটু ভালো মন দিয়ে কাজ করিস। যাই গে আমি। যাইন গে আপনি সাবধানে যাই যাচ্ছে কাজ করতে করতে শরীরে ক্লান্ত হয়ে বসতে বিরাট একটু বাবা ও বাবা কিসে ওটা একটু কথা আছে তোমার লাগে কি বাবা ঈদের সব কি হয়েছে বাবা ঈদের শপিং করাম তুমি টিয়া দাও না করে পয়সা দিবা টিয়া তো দেম বুঝছো যে কাজ করতেছি না মালিকে টিয়া দিলে আপাতত টিয়া দিলাম বুঝছো কি আর কাম হলো তুমি আমি বুঝতেছি না তো আমি কাজ করছি কালকেও কাজ করছি আর আগের দিনও কাজ করছি বুঝছো বলছে যে কালকে টিয়া দিব কিন্তু কালকে টিয়া দিছে না বুঝছো তুই টিয়া দেল তো আমি তোরা টিয়া দিলাম এই বাড়ির কাউসারা সারা শপিং করে আসছে তুমি আমার টিয়া দাও না কালকেও কইছো টিয়া দিবা বাবা হ্যাঁ বাবা টিয়া দিলে দেল তো আমি কাজ করতেছি কাজটা শেষ করে পড়াশোনা টিয়া দিব তোমার এই তালাব বুঝতাছি না, তুমি টিয়া দিলে দিবা না দিলে নাই, তোমার টিয়া দরকার নাই। বাবা শুন আমি তো টিয়া দেব এই প্রান্ত শুন এই ভাল লাগে না টিয়া দেছি শপিং করাম টিয়া দেন না এটা বাপ তাহাচ্ছে না তা ভালো হই মনটাই খারাপ হয়ে পড়ছে তারা ডাইসিন কত আশা নিয়া মার্কেট করবো দে আর বন্ধুরা কই দিচ্ছে এই টিয়া দিলাম না স্যার রে আচ্ছা সমস্যা নাই কালকে যেমন হোক মালিকের হাতে খাওয়া ধুই রে টিয়াটা মন লাগবো লয়ে স্যার দেওয়ান লাগবো কত আশা লয়েছেন আমার কাছে দিতাম না টিয়াটা ভালো লাগতেছে না আচ্ছা সমস্যা নেই এখন যাই গিয়া কাম করি কেমন যদি কাম না করি তাহলে আবার মালিকে চিল্লাইবো আর যদি দেখা এই অবস্থায় কারো হয়েছে আমি তাহলে তো কালকে টিয়া দিত না যেমন কালকে টিয়া না দিলে তো আমার করে শেষ মোটরটা সারানো লাগবো কত পানি দেয় পরে ওষুধটা দেওয়া হোক ক্ষেতের মধ্যে মালিককে তো সকালেই করে দিছিল এত সার দিলাম ভুট্টা কত কাম করলাম কষ্ট লাগতেছে একটু জিরা স্যার ইধার মার্কেট করে জানবো না দিলে তো মন খারাপ করবো আমি যাইতে তোটি আছে মধ্যে আচ্ছা মালিকের কাছে গিয়ে টিয়াটা লয়ে আবার মার্কেটটা করে দেওয়া লাগবো একটু জিরাই রোজার দিন ভীষণ কষ্ট লাগবে নিজের লাগে ওষুধও কিনতে তার আগে মার্কেটটা করে দেওয়ার পরে টিয়া থাকলে ওষুধ কিনা আসসালামু আলাইকুম মালিক ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো ভালো এখন একটু আসছিলাম হচ্ছে যে আপনি তো বলছেন যে বিয়ালে দেখা করতাম সব কাজটা শেষ করে গোসল করে তেল পানি দিয়ে আসছি মাত্র আর কি যদি করে টাকাই দিতেন তাহলে ভালো হইতো সামনে দিয়ে যে মানে আমার ছেলেটা মার্কেট করে দিতে হইতো যদি করে টাকা দিতেন না করে না প্লিজ দিয়ে দেন টাকায় তো সমস্যা, এখন তো টাকা পয়সা নাই, কেমনে দেব? অল্প করে টাকা দেন মানে মার্কেট করার জন্য শুধু পরে বাকিগুলো দিয়ে টাকা তো ওরা আচ্ছা 500 টাকা নেই, পরে আর দিয়ে আবার বাকিগুলো দিব না, সমস্যা নাই। যদি আর 500 টাকা দিতেন তাহলে ভালো না, হতো। 500 টাকাই নেই, পরে একবার দিব না। আমরা তো আমার কাজ তো সবসময় করবি তুই, এই 500 টাকাই হবে। যা, ঠিক আছে মালিকের 500 টাকা দিছে 500 টাকা দিলে কি আমার সারা মানবো আচ্ছা দিয়ে জন্য মানাইতে গরিবের আবার ঈদ আচ্ছা
আব্বা তুমি কই দাও আমার ঈদের শপিং লাগবে মার্কেটে যাবো মার্কেটে যাবা প্যান্ট শার্ট কিনতা তাহলে যে তোমার ভাই প্রান্ত আছে না হ্যাঁ ওদের দেয়া দিতে হবে বুঝছো হ্যাঁ বিকালে আইসা আমার সাথে রাগারাগি করে গেছে তাহলে হচ্ছে যে তোমার টাকাটা আর হের টাকাটা বুঝছো দুইজনের টাকাটা আমি তোমার কাছে দিলাম তুমি হের দেলে বুঝছো মার্কেট করে নেবো হ্যাঁ যাবো প্রত্যেক বাবা তার ছেলে শখ পূরণের জন্য জীবনের শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করে আর বাবারা কোনোদিন নিজের কষ্ট ছেলেদেরকে বুঝতে দেয় না।